উৎসবের নামে তাণ্ডবলীলা চালানোর সময় মনে পড়বে কি শিশু উমায়ের কথা, বললেন জয়া আহসান। নতুন বছর বরণ করতে ঢাকা শহর জুড়েই দেখা যায় আতশবাজি আর ফানুসের দাপট। অনেকে এতে মেতে উঠলেও সাধারণ মানুষ ও পশু পাখির জীবনের জন্য হয়ে ওঠে হুমকির কারণ। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। অতীতের ঘটনা মনে করিয়ে দিয়ে জয়া লিখলেন, কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের, তারা ঘুমায় না, তীব্র হট্টগোল শুরু হয় যেন যুদ্ধ। জয়া তার ফেসবুক স্ট্যাটাসে প্রাণীকুল নামে একটি পেজের লিঙ্ক শেয়ার করেছেন। সেখানে লেখা, মানুষের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই, তারা 31 করে না, তারা 31 কবে জানে না। অন্য 8-10টা সন্ধ্যার মতোই তারা যে যার নিরে ফিরে যায়, রাতে ঘুমিয়ে পড়ে, পরের দিন সকালে ওঠে আবার কিচিরমিচির করবে বলে। কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের, তারা ঘুমায় না, তীব্র হট্টগোল শুরু হয় যেন যুদ্ধ। 31 রাতে চারপাশে বিকট শব্দ ও আকাশের আতশবাজি দেখে নিরাপত্তাহীনতায় ভোগেন অনেক মানুষ ও পশু পাখি। ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা, বনানী সহ দেশের নানা প্রান্তে প্রতি বছর অসংখ্য পাখি মরে থাকতে দেখা যায়। সেগুলো তুলে ধরে লেখা হয়েছে, বিকট শব্দ, আকাশে শত শত ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখিদের ঘর। কেউ কেউ পুড়ে মরে, কেউ আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়, কিন্তু আকাশটাই তো নিরাপদ নয়। কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে, আবার কারো গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারায়। এর আগে ফানুসে অনেক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। আতশবাজির বিকট শব্দে মানুষের মারা যাওয়ার খবরও পাওয়া গেছে। অনেক শিশু কিশোর অসুস্থ হয়। সব মিলিয়ে এই ফানুস ও আতশবাজি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায়। কারো কারো কাছে পাখির মৃত্যু তাই আদিক্ষেতা মনে হয়। পাখি মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না মৃত্যুর কারণ, এমনকি মৃত পাখিদের সংখ্যাটাও জানি না আমরা কেউ। এর ফলে এই শহরের মতোই অনেক নাগরিক ভাবে পাখির মৃত্যু এ আর এমন কি, কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটি প্রাণের গুরুত্ব সমান। কথাগুলো লিখেছেন জয়া আহসান। মানবিক ঘটনার উদাহরণ টেনে নগরবাসীর কাছে প্রশ্ন বলা হয়েছে, আর মানুষ, তারা তো মানুষের কথাও ভাবে না। 2022-এর জানুয়ারির 1 তারিখ যখন নগরবাসী সারারাত আতশবাজির উৎসব করে ঘুমাচ্ছে, তখন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল 4 মাস বয়সী উমায়ের। একসময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট্ট উমায়ের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছিলেন, তারা কেউ কি এই মৃত্যুর দায় থেকে মুক্ত?